আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফারিয়ামিন ব্লগস। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালোই আছি। তো মোটামুটি ভালো আছি, কারণ ভালো কিভাবে থাকবো, বাজারের যে দাম, আগুন লেগেছে মনে হয় বাজারে। তো এখানে মুদি বাজার করা হয়েছে, এখানে কি কিন্তু কেউ বিশ্বাসই করবে না যে এখানে 10,000 টাকার বাজার আছে। কারণ এত বেশি প্রাইস। আগে আমরা যেই বাজার করতাম 3-4 হাজার টাকায়, এখন সেই বাজার এখন ডাবল 8,000-9,000 টাকা লাগে। তো এখানে আমার পুরো মাসের বাজারটা আমি একবারে করে ফেলি। তো এখানে ডিম, তারপরে বাবুর ডাইপার, এগুলো সব কিছু মিলিয়েই 10,000 টাকায়, কিন্তু শুধু যে মুদি বাজার 10,000 টাকা এরকম না। তো এখানে আমার যা যা লাগে মাসের, আসলে আবার ঈদ আছে যেহেতু সামনে, সো সেই হিসাব করে বাজারটা করে ফেলেছি। ভেবেছিলাম বাজারের ব্লগটা আপলোড দিব না, বাট ভাবলাম দিয়ে দিই। তো যদি আমার ভিডিওটা কারো ভালো লাগে, অবশ্যই আমার পেজটাতে লাইক ফলো দিয়ে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার কিন্তু আলহামদুলিল্লাহ 57 জন সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। আশা করি আরও বেশি সাবস্ক্রাইবার হবে ধীরে ধীরে। তো আপনারা পাশেই থাকবেন। তো এই ওটসটা আমি খাই। এই ওটসটা আমার কাছে একটু বেশি মজা লাগে কোয়াকারের থেকে এই কেলোজের ওটসটা বেশি মজা। আর এই সামাই নিয়ে এসেছি স্বপ্ন থেকেই, এবার বাজার করেছি। তো আমার কাছে মনে হয় স্বপ্ন থেকে বাজার করাটাই বেশি সাশ্রয়ী, কারণ মুদি বাজারগুলোতেও আসলে এখন তেমন কম প্রাইস রাখে না, কিন্তু স্বপ্নে অনেক কিছু বাই ওয়ান গেট ওয়ানে পাওয়া যায়। তারপরে যেমন আমি হারপিক কিনেছি একটা বাই ওয়ান গেট ওয়ানে, আমি অফারের যা টুকটাক পাই সেগুলো কিনে। আর আমি আসলে স্বপ্নে গিয়ে ভিডিও করতে সাহস পাই না, কারণ এত রাশের মধ্যে থাকি, ভিডিও করা, এত বাজার করা আসলে আমার বাহিরে গিয়ে ভিডিও করতে ভালোও লাগে না। দ্যাটস ওয়াই ভিডিও করি না আমি বাহিরে। তো এখানে যে দেখেন, আমি বাই ওয়ান গেট ওয়ানে হারপিক টারপিক কিনেছি। এখানে কিন্তু অনেক বাজার আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ বাজার করার তৌফিক দান করেছে, আমিন। তো এখন বাজারগুলো গুছাবো। অনেকেই বলে যে বাজার নাকি গুছাতে বেশি কষ্ট লাগে বা ভালো লাগে না, কিন্তু আমার এটার মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। বাজার এনে সেগুলো আমি কিন্তু এরকম এই যে এয়ারটাইট যে কন্টেনারগুলো আছে, এয়ারটাইট কন্টেনারের মধ্যে সবগুলো বাজার রেখে দেই সুন্দরভাবে। আর কোন বাজার কোনটায় রাখি তাহলে আবার ভালোই মনে থাকে। তো এখানে আমার ডালগুলো রেখে দিচ্ছি। ডাল ছিল, আগেরও কিছু ডাল ছিল, আর এবারও যে ডাল এনেছি ডালগুলো রেখে দিলাম। দেন সব ডালগুলো রেখে মশলাগুলো রেখে দিব। এগুলো প্রতি মাসেই আসলে লাগে সবারই, আমারও কিন্তু ব্যতিক্রম না। 2-3 জন মানুষের সংসার হলে কী হচ্ছে, প্রত্যেকটা জিনিসই অনেক বেশি বেশি পরিমাণে লাগে। তো আজকের ব্লগটা এই বাজারময় ব্লগই হবে, আশা করি আপনাদের ভালোই লাগবে। তো এই দেখেন, এখানে 2টা পাতিল, সিলভারের পাতিল। আমি আরিশার বাবার কিছু পুরানো প্যান্ট ছিল, সেগুলো দিয়ে আমার যে হেল্পিং হ্যান্ড আছে ওনাকে দিয়ে দিয়েছিলাম। উনি আমাকে পাতিল 2টো এনে দিয়েছে ওই প্যান্টগুলো দিয়ে। তো এখানে ডিমও নিয়ে এসেছে, একদম আমরা একবারে মাসের ডিম নিয়ে আসি। এখানে 3 ডজন ডিম আছে। তো ডিমগুলো আমি ক্লিন করে ঝুড়ির মধ্যে রেখে দিব এখন ফ্রিজে। তো ভ্লগিং যেহেতু একটু কন্টিনিউ করছি, একদিন করি 2 দিন করি না, তো এর জন্য ভাবলাম যে দারাজ থেকে একটা ট্রাইপড ঠিক না, মোবাইল স্ট্যান্ড অর্ডার করি। তো এখানে যে একটা মোবাইল স্ট্যান্ড অর্ডার করে দিয়েছিলাম, এটার প্রাইস পড়েছে 205 টাকা। তো এটা এখন আমি লাগাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে, এগুলোই থাকবে ভিডিওটাতে। আর এদিকে আমার যে কিচেনের একটা র্যাক আছে, কিচেন র্যাকটা অর্গানাইজ করে নিলাম, একটু সুন্দরভাবে গুছিয়ে নিলাম, যদিও এটা অর্গানাইজ থাকে না। আর আরিশা শপিং করে ফেলেছি। যদি কেউ শপিং ব্লগ দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু আমি শপিং ব্লগ আপলোড দিব। তো এই ধানমন্ডির মধ্যে যাওয়ার সময় দেখলাম যে অনেকগুলো ভ্যানে, যে দেখেন কি সুন্দর ক্রোকারিজ আইটেম, আবার পর্দাও পাওয়া যাচ্ছে। তো এর জন্য একটু ভিডিও করে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।